হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় ছেড়ে চলে গিয়েছিলাম ফুল তুলতে ছাদে। ফুল তুলে আসার পরে আমি চলে গেলাম গোপালের কাছে, গোপালের ঘুম ভাঙাতে। ঘুম ভাঙিয়ে ওদের মুখ টুক ধুয়ে দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিলাম। তারপরে তাড়াতাড়ি করে একটু চা করে খেয়েই রান্না বসিয়ে দিলাম, কারণ এত গরম পড়েছে, গরমে দেরি করে রান্না করলে শরীরের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তাই জন্য আমি ঝটপট করে রান্নাবান্না বসিয়ে দিলাম। রান্নাবান্না প্রায় করতে করতে একটু আসলাম ছাদে, ছাদের গাছগুলোকে দেখতে ভালো করে। তারপরে এই দেখুন একটা মাধবীলতা ফুল হয়েছে, পুরো গাছটা একবারে মানে ফুলে ভরে গিয়েছে। আর একটু দেখছিলাম, দেখতেও খুব ভালো লাগছিল। আর আমার ছাদে ঘুরতে বেশ ভালো লাগে গাছপালাগুলোকে দেখতে। আর এদিকে একটা ড্রাগন ফলের গাছ লাগিয়েছিলাম, আমাকে একটা মেয়ে দিয়েছিল। সেই ড্রাগন ফলের গাছটা খুব বড় হয়ে গিয়েছে, অনেক ছোট ছিল, অনেকটাই বড় হয়েছে। তার পাশে একটা আমি ক্যাপসিকামের গাছ লাগিয়েছিলাম শীতকালে। সেই ক্যাপসিকামের গাছে একটা ক্যাপসিকাম হয়েছিল, আর একটা ক্যাপসিকাম হয়েছে, সবুজ থেকে লাল হচ্ছে কালারটা, আর দেখতেও খুব সুন্দর লাগছে। কিন্তু ক্যাপসিকামের ভারটা গাছটা নিতেই পারছিল না, তাও মানে একবারে টেরা হয়ে যাচ্ছিল গাছটা। আমি সোজা করার চেষ্টা করছিলাম। আর এই দেখুন ঝাউ গাছটার মধ্যে অনেকগুলো ফল হয়ে গিয়েছে। আর আমার গাছগুলো মাঝে মাঝে আমি একটু দেখি, আর দেখতেও আমার খুব ভালো লাগে। আর এই সাইডে দেখুন সবার গাছে আম হয়ে গিয়েছে মুকুল হয়ে, আর আমার গাছে এতদিনে মুকুল ধরেছে। কবে যে আম হবে কে জানি, কারণ আমার গাছটাতে একটু দেরি করেই মুকুল আছে, কারণ আমি মাঝখানে একটু গাছের পাতাগুলো কেটে দিয়েছিলাম তাই জন্য। আর এই দেখুন একটা কামিনী গাছ লাগিয়েছিলাম, অনেক ছোট ছিল, এখন কত বড় হয়ে গিয়েছে 2-3 বছর পরে। আর পুরো গাছটা অনেক ফুলে ভরে যায় মাঝে মাঝে, আর এত গন্ধ হয় যে কি বলবো, পুরো ছাদটা এবারে গন্ধে মেতে ওঠে, খুব সুন্দর গন্ধে। আর আমার বর দুটো ধ্বজা নিয়ে এসেছিল জয় শ্রীরামের, সেই ধ্বজা দুটো আমার হাজবেন্ড লাগিয়ে দিয়েছে ছাদের উপরে। আর হাওয়াটা খুব দিয়েছিল সকালবেলা, আর সেই হাওয়াতে সেই ধ্বজাগুলো উড়ছে, আর আমার দেখতে খুবই সুন্দর লাগছিল ধ্বজাগুলো উড়া দেখে। আর চারিদিকটা একটু ঘুরছিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা একটু গেলাম ছাদে। আমার বর এই গরমে গাছগুলোকে একটু জল স্প্রে করে দিচ্ছিল, আর আমি একটু গাছে জল দিয়ে দিচ্ছিলাম। এখন এই গরমে গাছগুলোকে যদি একটু স্প্রে করে না মানে ধুয়ে দেওয়া যায়, গাছগুলো একদম পাতা একবারে ঝরে সব পড়ে যাবে। ওই জন্য গাছগুলোকে প্রত্যেকদিন একটু করে স্প্রে করে স্নান করিয়ে দেয় আমার হাজবেন্ড। আর আমি তার সাথে সাথে পুরো গাছগুলোতে একটু জল দিয়ে দিই, কারণ এত গরমে একটু গাছগুলোকে না সেবা করলেই হয় না। কারণ এত গরমে আমাদেরই শরীর অসহ্য হয়ে ওঠে, তাহলে গাছগুলোর কি অবস্থা এই রোদের তলায় সবসময় থেকে থেকে বলুন। তাই জন্য একটু গাছগুলোকে খুব সেবা করি, দুবেলা করে জল দিই। সকালবেলা করে একবার জল দেওয়া হয়ে যায় সকালবেলা, তারপরে আবার বিকেলবেলাও জল দিই। কোনো সময় সকালবেলা দেওয়া হয় না, তখন বিকেলবেলায় বেশি করে আমরা জলটা দিয়ে দিই। আর যখন বিকেলবেলা কোথাও যাই তখন রাত্রিবেলাও জলটা দিয়ে দিই। যখন টাইম পাই তখনই অনেকটা করে জল সারাদিনে দিয়ে দিই, যাতে পরের দিন যেন আবার রোদটা সহ্য করতে পারে। তাই জন্য গাছে যেন কোনো কষ্ট না হয়, ওই জন্য যতটা সম্ভব চেষ্টা করি। বিকেলবেলা গাছে টাছে জল দেওয়ার পরে একটু চা খেয়ে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম একটু মেলাতে। আমাদের এখানে একটা ভালো মেলা এসেছে, প্রত্যেকবার আসে, প্রত্যেক বছর। আর মেলাটাতে আমি অনেক দিন ধরে যাইনি, আমার বাড়ির ছেলে বড়টা গিয়েছিল, কিন্তু আমার যাওয়া হয়নি। তাই আমার হাজবেন্ড বললো চলো একটু একটু ঘুরে চলে আসবে, কিন্তু গরমের জন্য আমার বেরাতে ইচ্ছা করছিল না। তাও বললো যখন, ভাবলাম যাই একটু দেখেই আসি। ওই জন্য আমি আর হাজবেন্ড বেরিয়ে গেলাম একটু মেলাতে। আমার ছেলেদেরকে নিয়ে যাইনি, কারণ এত গরমে ওদেরকে প্রত্যেকদিন বার করি না, তাই জন্য। এমনিতেই ওদের প্রাইভেট স্কুল থাকে, ওরা অস্থির হয়ে যায়। আর মেলাটা ঘুরতে আমার খুব ভালোই লাগছিল, আর অনেক রকম জিনিসও এসেছিলো, আমি একটু দেখছিলাম। আর আমাদের বউদের আবার কি বলুন, একটু কাপ এগুলোই দেখতে বেশি ভালো লাগে, কাপ প্লেট এগুলোই আমরা একটু বেশি দেখি। আর চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর ভালোও লাগছিল ঘুরতে, কিন্তু খুব গরম, অসহ্য গরমে শরীরটা অস্থির করে যাচ্ছিল। ভাবছিলাম একটু এক পাক ঘুরে সোজা বাড়ি চলে যাব, নিয়ে একটু ফ্যানের তলায় বসবো। মানে কি গরম লাগছিল যে কি বলবো। তাও একটু ঘুরছিলাম, বাড়ি থেকে তো সবসময় বেরানো হয় না, আর ওই জন্য একটু বেরালাম। আর খুব একটা আমি বেশি বেরাইও না, কারণ অত এই গরমে বেরাতেও আমার ভালো লাগে না। আর এই যে দেখুন আমি ঘুরছিলাম আর মুখটা বারে বারে মুছছিলাম, কারণ ঘেমে আমার পুরো মুখ একবারে মানে ঘামে ভরে যাচ্ছিল, আর অস্থিরও লাগছিল খুব।
এই যে চারিদিকে ঘুরছিলাম আর ভালোও লাগছিল, সাজাগুজার জিনিসগুলো দেখছিলাম। যতই হোক মেয়েদের তো সাজাগুজার জিনিস দেখতে খুব ভালো লাগে, আর আমার তো খুব ভালো লাগে সাজাগুজার জিনিস দেখতে। সে যেখানেই হোক না কেন আমার খুব ভালো লাগে। একটু ছোট ছোট ক্লিপগুলো দেখছিলাম, আর বেশ ভালো ভালো বড় বড় ক্লিপও এসেছিল, আর আমি ছোট ক্লিপগুলোই ব্যবহার করি। একটু দেখছিলাম যে কোনটা ভালো হয়, তাই জন্য। আর কিছু কিছু জিনিস নিতেও ইচ্ছা করছিল, তো দু একটা ক্লিপ আমি নিয়েছিলাম। আর এই যে দেখুন, এই ফ্যানটা আমার খুব ভালো লাগছিল। সবাইকে দেখছিলাম এই ফ্যানগুলো এর আগের বছর নিচ্ছে, তাই আমার এই ফ্যানটা দেখে খুব ভালো লাগলো। আর আমি বললাম ফ্যানটা একটু দেখি, একটু চালিয়ে দাও তো, একটু আমি দেখি। ওই জন্য ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম, আর আমি একটু মুখে হাওয়াটা খেয়ে নিচ্ছিলাম। আর এই যে চারিদিকে ঘুরছিলাম, ঘুরে এবার বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি করছিলাম, কারণ আর ভালো লাগছিল না, শরীর খুব অস্থির করছিল। ঠিক আছে, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।